কি অবস্থা তোমাদের? আজকে আমি সৌমিক স্যার আরেকটা টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের খুব সহজে আমরা বুঝবো কোথায় এন্ড, কোথায় এ এবং কোথায় দা ইউজ করতে হয়, এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাদের ক্রস ইউজ করতে পারে, সেটাও তোমাদেরকে দেখাই দিব আজকে। তো আমরা জানি যে আর্টিকেল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর আরেকটা হচ্ছে ইনডেফিনিট। ওকে, ডেফিনিট আর্টিকেল বলতে আমরা মেইনলি বুঝি দা। ডেফিনিট মিন্স নির্দিষ্ট করতেছে, ডেফিনিট। আর ইনডেফিনিট হচ্ছে এ এন। ধরো আমরা কয়েকটা ওয়ার্ড দেখি, হেন, কাউ, হর্স, অনেস্ট। ফার্স্ট অ্যালফাবেটে আমাদের এটাতে আছে হেন, দ্যাট মিন্স এটাকে আমরা বাংলায় করলে হবে হ। এটার ফার্স্টের অক্ষর আছে সি, যেটা স্বরবর্ণ যেগুলো হবে সেগুলোর আগে চোখ বন্ধ করে এন, আর যেগুলো ব্যঞ্জন বর্ণ হবে সেগুলোর আগে চোখ বন্ধ করে এ। যেমন দেখো হেন, হেনের আগে হ যেটা ব্যঞ্জন বর্ণ, সো এর আগে এ। কাউ ক এ, হর্স এ, এটা অনেস্ট, সো এটা অ এন। কি শব্দ কি আছে না আছে, ভাওয়েল কনসোনেন্ট এত কিছু আমাদের দেখার দরকার নেই, আমাদের জাস্ট দেখতে হবে বাংলায় করলে এটা কি স্বরবর্ণ হয় নাকি ব্যঞ্জন বর্ণ হয়, খালি ফার্স্ট অফ। এটা আওয়ার, কিন্তু এটা হর্স, এটা হাউস। আমরা যখন এটাকে উচ্চারণ করব আমরা কিন্তু এটাকে হনেস্ট বলবো না, অনেস্ট বলবো, দ্যাটস ওয়াই এটা স্বরে অ। এটা আওয়ার নট হাওয়ার, স্বরে অ। এটা অনেস্ট, এটা হাউস, এটাও স্বরে অ। এটা হ, হর্স যেহেতু হ, এটা হাউস, এটাও হ। তো দেখো এগুলো স্বরে অ, এগুলো হ। এটা যদি আমরা পার্থক্য করতে পারি আমরা কিন্তু খুব সহজে এ এবং এন আমরা ইউজ করতে পারবো, স্বরে অ থাকলে এন, হ থাকলে এ। এখন দেখবো আমরা ইউ ফ্যাক্ট। ইউটা কিন্তু আগেই বলেছি একটু ব্যতিক্রম ধর্মী, সেটা একটু মাথায় রাখতে হবে। ইউ এর ক্ষেত্রে কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো কোনো কাজে আসবে না। ইউ এর ক্ষেত্রে যে একটা সূত্র আছে সেটা হচ্ছে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে সেটার আগে হবে এ, বাট ইউ যদি ইউ এর মতো উচ্চারণ না হয় তাহলে সেটার আগে হবে এন। যেরকম আমরা দেখি ইউনিফর্ম, ইউনিফর্ম, এটা কি ইউ ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, কিন্তু আমরা যদি দেখি আমব্রেলা, ইউমব্রেলা নাকি আমব্রেলা, অবভিয়াসলি আমব্রেলা, আমব্রেলা। ইউনিটি, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, সবগুলো কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, খালি আমব্রেলা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, দ্যাটস ওয়াই এগুলা এ। কিন্তু আমব্রেলা যেহেতু আয়ের মতো উচ্চারণ হচ্ছে এই জন্য এটার আগে এন। এমবিএ, এই যে কিছু শর্ট ফর্ম গুলো আছে এগুলো হচ্ছে ডিগ্রির নাম, আমরা যে পড়াশোনা করি সেই ডিগ্রি গুলোর নাম এখানে আছে। তো এই যে শর্ট ফর্ম গুলো আছে এই শর্ট ফর্ম গুলোর পরের অ্যালফাবেট গুলো বাদ দাও, খালি আমরা দেখবো প্রথম অ্যালফাবেট গুলো কি আছে। প্রথম অ্যালফাবেট গুলো দিয়ে আমরা জাজ করে ফেলবো এর আগে এ হবে নাকি এন হবে। যেরকম আমরা এক্সাম্পল দিই, এম এ, এই যে এম এ ম, তারপরে এ। আবার এখানে দেখো বি বি এ, বি এফ, এফ, এই যে এফ, এই যে এম। দেখো আমরা যখন এই এম বলতেছি এম এর আগে কিন্তু এ আসতেছে, কিন্তু এখানে বি যখন বলছি কিন্তু ব আসবে, আবার এফ এর ক্ষেত্রে এ আসতেছে। এরকম আমরা যখন শর্ট ফর্ম গুলোর ক্ষেত্রে এ এবং এন বিচার করব, অবভিয়াসলি আমরা মনে রাখবো প্রথম অ্যালফাবেটটার যখন উচ্চারণ হবে এই উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে, এ ম নাকি ব, এটার উপর ভিত্তি করে আমরা এ অথবা এন বসাবো। এ দিয়ে যেহেতু শুরু হয়েছে সো এটার আগে এন, ব দিয়ে যেহেতু শুরু হয়েছে এটার আগে এ, এ এফ যেহেতু এটার আগে এন, এটাও এন, এম এর আগেও এন। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা শর্ট ফর্ম গুলোর ক্ষেত্রেও কিভাবে আমরা এ এবং এন বিচার করতে। দা কোথায় ইউজ করব, আমাদের আগে জানতে হবে দা বসবে না কোথায় কোথায়। দা বসে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমরা যখন কোনো নাম ইউজ করি তার আগে কোনো সময় দা ইউজ করি না। যেরকম আমরা বলতে পারি, আমি কি বলি যে দা রহিম, দা করিম, কোনোদিনও বলি না। সো নামের শুরুতে কোনোদিনও দা হবে না। সেকেন্ড অফ অল, কোন স্ট্রিট অথবা কোনো রাস্তা, কোনো লোকেশন, এগুলোর কোনো সময় দা হবে না। যেরকম আমরা তো বলি না যে দা মহাখালী, দা গুলশান, দা মগবাজার, কোনোদিনও বলি না। থার্ড অফ অল যেটা, সেটা হচ্ছে কোনো এমন কিছু আছে যেগুলোর আগে দা হয় না। যেরকম আমরা বলতে পারি, আচ্ছা আমরা আগে দেখি কোথায় কোথায় দা বসতেছে না। ফার্স্ট অফ অল আমরা দেখব কোনো নাউনের আগে
নাউনের পূর্বে দা বসবে না, কোনো হচ্ছে স্ট্রিটের নামের আগে দা বসবে না। সো আমরা দেখলাম কিসের কিসের আগে দা বসতেছে না। আমি তোমাকে ফার্স্টে বলছিলাম নাউনের পূর্বে, স্ট্রিট লোকেশনের পূর্বে, থার্ড অফ অল ল্যাঙ্গুয়েজের পূর্বে কোনো সময় দা বসবে না। যেরকম আমরা তো বলি না যে দা বেঙ্গলি, দা ইংলিশ, দা ফ্রেঞ্চ, কিন্তু এখানে একটা প্যাচ আছে। সেটা কি, যদি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের নামটা থাকে যেরকম বেঙ্গলি, ইংলিশ, ফ্রেঞ্চ, তাহলে কিন্তু দা বসবে না। কিন্তু যদি তোমাদেরকে বলে দেওয়া হয় ড্যাশ, যেরকম আমরা একটা উদাহরণ দিই, ড্যাশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু বেঙ্গলির পরে একটা ল্যাঙ্গুয়েজ বলে দিছে, ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা যখন থাকবে তখন মাস্ট বি দা বসবে, তখন কিন্তু মিস হবে না। কিন্তু যদি তোমাদের শুধুমাত্র বেঙ্গলি বলে দেয় কি, তখন কিন্তু দা বসবে না, তখন ক্রস। এটা মাথায় রাখবা। এরপর আসতেছে লেখকের নামের পূর্বে, বিখ্যাত গ্রন্থের নামের পূর্বে। মনে রাখবা এই জিনিসগুলোর পূর্বে কোনো সময় এ এন দা কোনোটাই বসে না। সো তোমাদের কোশ্চেন হতে পারে এগুলো আগে কি বসে। তাহলে তোমাদের কোশ্চেন যখন তোমরা হাতে পাবা তখন দেখবা আর্টিকেল লিখে দিয়ে দিবে যে পুট এ অর এন অর দা ওয়্যার ইট নিডেড, অর ইউ ক্যান অলসো ইউজ ক্রস। সো তোমাদের যখন ক্রসটা দেওয়ার অপশন দিয়ে দিবে, এই জিনিসগুলোর আগে তোমরা ক্রস বসাবা। এটুকু খালি মনে রাখলেই হবে, এই জিনিসগুলোর আগে ক্রস হবে। ঠিক আছে, আমরা এখন দেখব দা বসে কোথায় কোথায়। দা বসবে তোমাদের ফার্স্ট অফ অল যেগুলো জিনিসগুলো একটাই আছে, যেরকম আমরা উদাহরণ দিতে পারি মুন, সান। তারপরে বলতে পারো যে কোনো নিউজ পেপারের আগে দা বসবে, নিউজ পেপারের আগে দা বসবে। থার্ড অফ অল বলতে পারো ওশানের আগে দা বসবে, তারপরে সি বিচ, ওশানের আগে দা বসবে। এরপর বিখ্যাত যে জায়গাগুলো আছে, বিখ্যাত জায়গাগুলো, যেরকম বিখ্যাত জায়গা বলতে কি বোঝানো হচ্ছে, যেরকম দা কক্সবাজার, দা সুন্দরবনস, দা সেন্ট মার্টিন সি বিচ। সো যে বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলোর আগে অবভিয়াসলি দা বসবে। তো এরকম অনেক অনেক জায়গা আছে যে জায়গাগুলোর আগে দা বসবে। শুধুমাত্র তোমরা মনে রাখবা কোথায় কোথায় দা বসবে না। যেখানে যেখানে দা বসবে না সেই জায়গাগুলো বাদে সব জায়গাগুলোতেই দা বসবে। সেগুলোর কিছু উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি আশা করব যে তোমরা দা কোথায় কোথায় বসে এবং ক্রস কোথায় কোথায় বসে সেই ব্যাপারটা নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে।